হ্যালো এভরিওয়ান। আজ অনেক দিন পর আমার একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ অনেক দিন পর ভিডিও করছি। মাঝে তো আমি কিছুই করতে পারিনি, কারণ অনেকেই হয়তো জানো গত মাসে আমি আমার পুরো পৃথিবীকে হারিয়েছি। আমার বন্ধু, আমার সবথেকে কাছের মানুষ, আমার মাকে আমি হারিয়েছি। আমার পুরো দুনিয়াটাই খালি হয়ে গেছে জানো। যতই কাজ করি, যাই করি না কেন, কোনো কিছুতেই যেন কনসেন্ট্রেট করতেই পারছি না। আগে আমার ফোনের ওয়েট করতো আমার মামনি, আর আমার মামনির ফোনের ওয়েট করতাম আমি। তারপরে 1 ঘন্টা 2 ঘন্টা, উফ, কত গল্প, কত কথা, কত গান, কীভাবে যে সময়টা চলে যেত। কিন্তু এখন কিছুতেই যেন সময় কাটছে না। যতই কথা বলি, যতই সবার সাথে ফোনে গল্প করি, কিন্তু সেই জায়গাটা যেন পূরণই হচ্ছে না। হয়তো তাই যে মায়ের জায়গা হয়তো কেউই পূরণ করতে পারে না। কি করা যাবে, লাইফকে তো আগেই বাড়াতেই হবে, তাই না? সবাইকে ওভারকাম করতেই হবে। এই সকালগুলো আমার কাটে এরকমই মামনিকে মনে করে। চা খেতে খেতে কত স্মৃতি, কত কথা মনে আসছে। খালি মনে হয় আরেকটু যদি আঁকড়ে ধরে রাখতে পারতাম মামনিকে, আরেকটু যদি সময় কাটাতে পারতাম মামনির সাথে। ভগবান কেন এত তাড়াতাড়ি আমার মামনিকে নিয়ে নিল? এত তাড়াতাড়ি কেন আমাকে মা হারা করলো? এটাই হয়তো আমার ভাগ্য। কিন্তু আমাকে তো 2টো বাচ্চার জন্য বেঁচে থাকতেই হবে। আমি না ঠিক থাকলে ওদেরকে কে দেখবে? ওরাই তো আমার জীবন, ওরাই তো আমার এখন বেঁচে থাকার রসদ, আমার রিজু আর রিও। আমি ছাড়া যে ওরা অচল, তাই না? এখন যেহেতু সামার ভ্যাকেশন চলছে রিজুর, তাই সকালবেলা একটু পড়াশোনাটা ওকে দেখিয়ে দিই। কিন্তু ও কিন্তু অনেকটাই ম্যাচিওর। নিজের পড়া, নিজের হোমওয়ার্ক কিন্তু করে নিতে পারে। বড় হয়ে গেল না, ক্লাস 9 হয়ে গেল। এই দিক থেকে আমি একটু টেনশন ফ্রি। তার মধ্যেই আমরা নিজেরা নিজেদের মতন টাইম কাটাই, কথা বলে, গল্প করে, গান করে, যতটা সম্ভব বিজি থেকে নিজেদেরকে খুশি রাখার চেষ্টা করি। তার মধ্যে রিজু বলল, মাম্মা একটু বিরিয়ানি বানাবে? তো আমি বললাম, হ্যাঁ, কেন বানাবো না, নিশ্চয়ই বানাবো। আমার রিজু যেহেতু খেতে খুব ভালোবাসে, ও যখন তখন একটু বলে এটা বানাও, ওটা বানাও, তো আমি ওকে বানিয়ে দিই। এখনই তো খাওয়ার বয়স, তাই না? ওর হোমওয়ার্কগুলো মোটামুটি কমপ্লিট করে এসছে, সেগুলোকে অ্যাসেম্বল করছে। অনেকদিন মাঝে গ্যাপ গেছে না, তো আমিও ওইদিকে বিরিয়ানির প্রস্তুতি নিয়েছি। ওই আর কি, মা ছেলের জন্য একটু শর্টকাট বিরিয়ানি। আমি কিন্তু আমার রিজুকে যাই বানিয়ে দিই, ও সোনামুখ করে খেয়ে নেয়। শুধু আমি একবার জিজ্ঞেস করি, রিজু কেমন হয়েছে? ও সাথে সাথে উত্তর দেয়, হ্যাঁ মামা, দারুণ হয়েছে। ও যে তৃপ্তি করে খায়, সেই তৃপ্তি দেখে আমার খুব ভালো লাগে সত্যি। খাওয়া দাওয়ার পর আমরা একটু 3 জনে টাইম স্পেন্ড করি এইভাবে। রিওর হয়েছে এই এক জ্বালা, রিজু যখনই আমাকে একটু আদর করতে আসে, রিওর যে সে কি রাগ হয়। ও যেন তখন রিজুকে সহ্যই করতে পারে না। দুজনে মিলে খুব মারপিট করে এইভাবে, জানেন। যাই হোক, টাইমও হয়ে গেল আমার রিজুকে নিয়ে বেরোনোর। আমি যাব এলইটিসি, রিজুর টিউশনের জায়গায়, সেই গঙ্গামা সার্কেল। তো একটু তাড়াতাড়ি বেরোতে হয়, অনেকটা দূরের রাস্তা তো। আবার সন্ধে 8টার সময় ওকে আনতে যাব। এই সোম থেকে শনি ডেইলি আমাকে ওকে নিয়ে যেতে হয়, আবার নিয়ে আসতে হয়। যাই হোক, একটাই কথা বলবো সবাইকে, নিজের মা বাবাকে কেউ কখনো অবহেলা করো না। মা বাবা আছে তো মাথার ছাদ আছে। যার মা বাবা নেই, সেই একমাত্র বোঝে সেই যন্ত্রণাটা। আমি আমার মাকে হারিয়েছি, আমি জানি মা হারানোর যে কী যন্ত্রণা। তাই সবাই নিজের মা বাবাকে খুব খুব করে আঁকড়ে ধরে রেখো। সবাই খুব কেয়ার করো তার মা বাবার। যাই হোক, আজকে এই ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, আবার হয়তো দেখা হবে পরে কোনো একটা ভিডিওতে। বাই বাই।